জীবনে তো আমার অনেক ভিডিও দেখছেন। আজকে আমরা দেখাবো নদীতে কীভাবে আজকে আমি গোসল করি এবং আমার শীতের দিনে গোসল মূলত হয় নদীতেই। দেখে নদী পাড়ে বসে আছি, দেখতেছেন কিনা জানি না। এখন এইখানে গোসল করবো, ঠিক আছে গাইস। আর এইখানে একটা বিশেষত ব্যাপার বলি, আমি আসলে যখন থেকে সাঁতার জানার পরে থেকে আমার যত গোসল করছে জীবনে, ঠিক আছে, তো বেশিরভাগই ছিল হয়তো নদীতে গোসল করাই। আর জীবনের ডিউরেশন, গোসল করার যত ডিউরেশন আছে টোটালি 500 ঘন্টা বা 1000 ঘন্টা হোক, অনেক বেশি হবে এর থেকেও। তো এর 90% প্লাস সময় আমি নদীতেই কাটাইছি, ঠিক আছে। তো আমি আসলে যখন সুস্থ ছিলাম তখন এইখানে 1 ঘন্টা মিনিমাম গোসল করার ডিউরেশন ছিল, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। আসলে কোনো ব্যাপার না। 11টায় আইতাম, 5টায় যাইতাম, 4টা 5টায় যাইতাম। অনেক দিন এমনও হয়েছে যে আম্মু ঘর তুলে নেয়, ভিজে থাকছি, শরীরে কাপড় শুকাই গেছে, ঠিক আছে গাইস, এমন আমার সাথে হয়েছে। আর তখনকার সময় আমার ঠান্ডা লেগেই থাকতো। অন্যতম একটা কারণ মনে করি, যেমন অনেক বেশি ডুবাইতাম, তো এই জন্য আর কি আমার ঠান্ডা লাগতো। তো এখন আর ওরকম আগের মতো ঠান্ডা লাগে না। এর কারণ হইতে পারে হয়তো আমি আগের থেকে অনেকটাই বেশি কম ডুবাই এবং আগের থেকে অনেকটা কেয়ার করে নিজের, যা মন চায় তাই করতাম। এখন আর ওই বয়স নাই আর কি। তো এখন জিনিসটা দেখাবো যে আসলে মানুষ নদীতে কেমনে গোসল করে। যারা আপনারা দূর দূরান্তের আছেন, জীবনে গোসল করেন, তো অনেকেই ভয় পায় যে নদীতে কেমনে গোসল করে। আমি আপনার কাছে দেখাই। নদীর পাড়ে দেখেন না, এখানে একটা পোল ছিল এবং এইখান থেকে বেশ অনেকটা দূরে নদীর পাড় ছিল। তো আস্তে আস্তে নদী ভাঙে যাইতেছে, হ্যাঁ, এবং অনেকটাই কাছে চলে আসছে। তো এখনকার হিসাব আর তখনকার হিসাব বুঝি না। ওই দেখতে পারতেছেন একটা যাইতেছে, ট্রলার যাইতেছে, ওইটা অনেকটা দূরে, ওটা তো কাছেই, অনেকটাই দূরে ছিল নদী। তো গাইস, নদীটা ছিল অনেকটাই দূরে এবং অনেক পোলাপান আসতো, নল খেলতাম, ডুবাইতাম, এই আর কি। তো এইখানে ইতিমধ্যে কিছু পোলাপান করছে, এইখান থেকে আমার লিভ নিতে হবে যেহেতু আমি একটা ভিডিও করবো। তো আমি এইখান থেকে একটু দূরে যাই, কারণ জানিনি তো যে এইখানে পোলাপান চলে আসছে। এইখানে থাকতে পারি ছোটো ভাই, কিন্তু আজকেই থাকবো না, কারণ আজকে আমি ভিডিও করবো চিন্তা করছি, যেহেতু তো সব ভেঙে গেছে। তো আর কি, এখন আর পথ চলাচলের ওই রকম উপায় নেই। ওই পেছে যাই, বুঝলা। তো ভাই এইখানে আগে আমি ডুবাইতাম, তো আর একলা ডুবাইতাম না, এলাকার অনেক পোলাপান আসতো, প্রায় এইখানে 20 জন মিনিমাম পোলাপান, এর থেকে তো বেশি পোলাপান থাকতো। তারা ডুবাইতাম আর কি, নল খেলতাম। তো দিনগুলো ছিল অনেকটাই আনন্দের। আর সুইমিং আই লাইক ইট ভেরি মাচ। এখন আর চাইলেও আমি সুইমিং করতে পারি না। আমার যদি কোনো মানুষের অনেক ফেভারিট অনেক কিছু থাকে না, লাইক অনেকে ফুটবল খেলা পছন্দ করে, অনেকে ক্রিকেট খেলা পছন্দ করে, অনেকে দৌড়াদৌড়ি, অনেকে লাফ। তো আমি মূলত একটা সময় এসে রিয়েলাইজ করলাম আমি হয়তো সুইমিং পছন্দ করি। আমি এখন তার নদী আর তো নদী নাই, অনেকটাই কাছে চলে আসছে। আমি এখনকার যদি নদীতে বলি, আমি অর্ধেকের বেশি সাঁতার কাটছি, নিজে সাঁতার কেটে গেছি ওর তখনকার হিসাবে। আর আমার ইচ্ছা ছিল একদিন নদী সাঁতরাইয়ে পার হবার, কিন্তু ওইটা হবার আর সুযোগ হয় নাই। এর আগে আমি পটল তুলছি, আমি পরপার চলে যাইনি, জাস্ট এখন আর আমি চাইলে ওগুলো পারি না গাইস। এগুলো শুধু স্মৃতি, এবং ওই স্মৃতিগুলো নিয়েই বাঁচি। তো আপনারা যারা নদীতে গোসল করতে আসেন, কীভাবে আসবেন, আমার কাছে চলে আসতে পারেন। দেন আমি আপনাদের সাঁতরার মতো না, গোসল টোসল করলাম। তো আমি ওদের থেকে অনেকটাই দূরে চলে এসেছি। ওরা ওই যে দূরে, ওই যে খেজুর গাছটা দেখা যাইতেছে দূরে, আর আমি এখানে নিরিবিলিতে চলে এসেছি জাস্ট ভিডিও করার লাইয়া। এখন আই হোপ দিস প্লেস ইজ গুড ফর মাই চান। না, একটু দূরে যাই, দেখি। ওরা না আসলে আমি দূরে আসতাম না আসলে।
আপনাদের জন্যই আসলাম। আর একটা ব্যাড থিং বলি, নদী যতটা না ভাঙছে ওরা ততটা কেটে আর কি নদী, হ্যাঁ দেখেন পুরো সব মাটি মুটি কাটটা পুরো নিয়ে গেছে, এগুলা কাটটা ফিল্ডে নিয়ে যায়, দেন ওইখান থেকে ইট বানায়। তো ইটগুলো আমাদের জন্য মূলত বানায়, আর আমাদের দোষ আছে, কারণ এই সকল মাটি যে যার জমির ধরেন মাটি কাটার পরে এর জমি কাছে চলে আসছে, হাঁকি শোনা দেখেন ধানগুলো দুলতেছে বাতাসে। তো এরা আবার এদের জমি বিক্রি করে ফেলাইবে, কারণ এদের জমি এখন নদীর ধারে চলে আসছে না। এখন এখন এরা বেচলে কী হবে, আবার নদী ধরেন ওই জমির ধারে চলে আসবে, ওরা আবার ওগো জমি বেচবে। তো এইভাবে জমি বেচতে বেচতে কাটতে ফেলায়, বেচে ফেলায়, তারপর কাটে ফিল্ডে নিয়ে যায়। তো এইভাবে নদী আসলে বৃদ্ধি পায়। তো আমরা আমাদের এলাকার তো কেউ ভিডিও দেখবেন না, আর কেউ ভিডিও দেখবেন কিনা তাও জানি না। হাম্বল রিকোয়েস্ট দ্যাট প্লিজ নদীতে যাইবে দেখা এভাবে জমি বেচা দিয়েন না 5-10 হাজার টাকার জন্য। আসলে 5-10 নদীতে গেলে 5-10 হাজার টাকা কই পেবেন, এইটা আপনাদের চিন্তা। যদি আপনি একগন্তই আর্থিক সমস্যা না থাকেন, না পড়েন, তাহলে জমি বেচেন না, ঠিক আছে? তো আমি অনেকটা সময় আপনাদের সাথে স্পেন্ড করছি, এখন সময় আসছে গোসল করার। আমি মোবাইলটা একটা সেট আপ পয়েন্টে রেখে, সো গাইস আমার ক্যামেরা সেট আপ ডান। তো আমি এইখান থেকে নেমে গোসল করবো আর কি। এবং আমি আগে ডুবাইতাম, তো আজকে আমি ডুবাবো না। আজকে আমি কখনোই এখন আর ডুবাই না, জাস্ট নেমে একটা ডুব দিয়ে উঠে যাবো এই যা। আর এখন আমি আমার গেঞ্জিটা খুলতে হবে, এবং অন্য নজরে তাকাইয়েন না, জামা কাপড় খুলে এইটা থাকবেই, খুলে নামতে হবে। সো গাইস আমি গুটি গুটি পায়ে এখান থেকে নামবো। পানিটা তুলনামূলক একটু গরম, লাইক আপনার পুকুরের পানি হোক বা আদার্স ঘরের কলের পানি হোক, তা থেকে অন্তত গরম। আর এইখানে আমার পানিতে নামতে একটু দেরি হয় কারণ আমার এই যে গরম সূর্যের আলোটা পড়ে, আর পানিটা ঠান্ডা, দ্যাটস ওয়াই আস্তে আস্তে নামি। বাট আজকে আস্তে আস্তে নামবো না, ডেলি অন্তত আইসা আধা ঘন্টা লাগে নামতে, 5 মিনিট গোসল করি, আধা ঘন্টা আবার উপরে অপেক্ষা করি। তো এইভাবে আসলে আমার সময়টা কেটে যায়। তো আজকে আমি তাড়াতাড়ি নামবো, কজ ভিডিওটা রানিং চলতেছে, আপনারা তো আর ওয়েট করতে পারবেন না। জাস্ট এভাবে আসবেন, আসার পরে এইখানে জামা কাপড় কুলে রাইখা দেন নাইমে যাবেন। গাইস মিস্টেকলি পড়ে গেছে। অনেকটা পর্যন্তই আর কি এইখানে আছে, মাটি আছে। গাইজ এখন আমাকে ডুব দিতে হবে, এবং আমার কথা আপনারা শুনতে পারতেছেন কি আমি জানি না, বাট এখন আমি গোসল করার জন্য প্রস্তুত। এখন আমি এইখানেই ডুব দেব, দেখি আরও দূরে গেলে পরে গা গৌটে ঢুকলে নেই, যাতে গায়ের ময়লা দূষিত হয়। প্রতিদিন এইভাবে 2টা ডুবি দেয়,
এবং আই থিঙ্ক 2টা ডুবই যথেষ্ট। এবং গাইস এইখানে যে গোসল করতে আসি, বাসায় আসলে আমি গরম পানি থেকেও কিন্তু গোসল করতে পারি। তো এইখানে আসার যদি একদম স্পেসিফিক কোনো কারণ বলি, সেই কারণটা হইতেছে এখানে গোসল করে উঠেই সূর্যের আলোর উষ্ণতা এইটা আমার শরীরকে 5 থেকে 10 মিনিটের মধ্যেই গরম করে তোলে। এবং সূর্যের আলো গোসল করার পরে এই এটা তাপটা অনেক ভালো লাগবে। আর আপনাদের থেকে আমার শীত অনেকটাই বেশি, ঠিক আছে? আপনাদের যদি ফিল হয় রাইট নাও 20 ডিগ্রি, তাহলে ধরেন আমার ফিল হয়েছে 10 ডিগ্রি। আমার শরীরে তাপ উৎপন্ন হয় না বললেই চলে, একদম কম সংখ্যক। সো গাইস, আমি আমার লুঙ্গি, এটা তোয়ালে না, লুঙ্গিটা দিয়ে আমি আমার গাটা শুষ্ক করে নেওয়ার চেষ্টা করছি। দেন আর কিছুই না, এই জাস্ট, ঠিক আছে? তো এইখানে আসার আপনারা দেখলেন যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নদীতে নামছি। এইখানে দীর্ঘ পর্যন্ত মাটি রয়েছে, কারণ ওরা উপর থেকে কাটতে নিয়েছে, ওরা তো নিচ থেকে কাটতে নিতে পারে না, বা নিচে থাকে পানি, তো ওরা কাটতে নিয়েছে মূলত উপর থেকে কাটতে নিয়েছে। তো এটা কাটতে নেওয়ার ফলে কিন্তু নদীটা আর একটু হলেও বৃদ্ধি পাইছে। ভাঙ্গে গেলে ওই জায়গাটা থাকে একদম খাড়া আর কি, আর যদি কেউ কাটতে নেয় তাহলে ওই জায়গাটা থেকে ঢালু আবার যদি ভাঙ্গে যায়, ভাঙ্গে নেওয়ার পর যদি ওখানে চর পড়ে তাহলে আবার ঢালু হয়, বাট ওটা থেকে বালুময়। আর কিন্তু এইটা হচ্ছে শক্ত কর্দমাক্ত, যেটা কাটতে নেওয়ার ফলে সৃষ্ট এক প্রকার নদীর নেয়। আচ্ছা, এই যে দেখেন ধান, তো একটা ধান আমি একটু টেস্ট করি, একটু দেখি কেমন লাগে। এইগুলো আগে আসলে টেস্ট করতাম, আই থিঙ্ক ভালো লাগবে এগুলো। কত বড় নদী ছিল গাইস, এগুলো পড়লে তো আর হয় না, অনেক বড় নদী ছিল। এই একটা ধান থেকে চাল বের করলাম। গুড, ধানগুলো প্রায় পেকে গেছে, এখন উঠো বড় পালা। গাইস, আপাতত পজ করে দেখা হবে একটু পরে। তো গাইস, আমি আমার যে ভিজা যে কাপড় ওইটা আমি খুলে ওটা ধুলাম এখান থেকে সব ধুয়ে টুয়ে নিয়ে যেতে পারি আর কি। তো আমার আপনাদের মতো তো সাবান দেওয়ার প্রয়োজন হয় না, বলতে পারেন লাইক আমি অপরিষ্কার, আই ডোন্ট কেয়ার ইট। তো এখন জামাটা পরতে হবে। জামাটা পরে নিলাম, এখন আমি আমার যে ট্রাউজারটা পরে তারপর বাড়ির উদ্দেশ্যে যাবো। জাস্ট কত মিনিট লাগছে দেখি তো, 7 মিনিট হয়ে গেছে অলরেডি, জাস্ট গোসলের জন্য আসছি। অলমোস্ট 15 থেকে 20 মিনিট হয়েছে, যাক ওটা কোনো ব্যাপার না। তো ওই যে আমি ওইখান থেকে যাবো না, নাহলে ওইখান দেখাইতাম, মানে যে পোলাপান আছে না, ওরা এখন এখানে বয়ে রয়েছে, ওরা গোসল করবে হয়তো 1 ঘন্টা পরে। গাইস, এটা 1 ঘন্টা আপনার কাছে অনেক মনে হয়, এটা নর্মাল। আমরা আসি এখানে 1 ঘন্টা টাইম স্পেন্ড করি শুধু রৌদ্র পোয়াইতে। তো গোসল করবে কিন্তু 2 মিনিট, 2টা ডুব 2 মিনিট কি সর্বোচ্চ 3 মিনিট পানির নিচে থাকবে, দেন আবার বাসায় চলে যাবে, আবার আধা ঘন্টা রৌদ্র পোয়াইয়া। আগে ওরা অনেক ডুবাইতো, আমিও ডুবাইতাম। আগে হয়তো কি অনেক পোলাপান আসতো, তো ধরেন নইল খেলতাম, অনেক পানিতে অনেক খেলা আছে, ওগুলো খেলতাম, তো দ্যাটস ওয়াই টাইমটা কাটতে যেত আর কি। এখন আর পানিতে টাইম কাটে না, এখন কাটে রৌদ্রে, ঠিক আছে? তো আমি আমার সব প্রস্তুতি সম্পন্ন করেছি এবং গোসলটাও সম্পন্ন, এখন বাড়ি ফেরার পালা। তো এইভাবে আমার দিনে গোসল করি, মূলত শীতের সিজন আমি এইখানেই গোসল করি,
শীত ছাড়া আদার সিজনে শীত ছাড়া আর কয়দিনে বা বলেন, শীতই তো বেশি আমার কাছে ফিল হয়। আর আমি যদি সময় পাই তাহলে অবশ্যই নদীতে আসি। নদী আমাকে টানে। নদী হয়েছে সৌন্দর্যের লীলাভূমি। এইখানে ধান এবং এখানে নদী, কম্বিনেশন এবং সূর্যের আলো, তাপ। এখানে আপনি গোসল করতে পারলে আসলে ধন্য মনে করবেন। দেখেন এইখান থেকে কাইটে নেওয়ার কোনো মানে হয় বলেন? বুঝি না যে এদের মাথায় সেন্স আছে না নাই। এইসব গাছ, খেজুর গাছ আগে কাটা হইতো, এখন তো আর রস দেখা যায় না, আগে এগুলো থাকতো। তো আসলে নদী ছোট হলে আমিও শঙ্কায় মরি। আমাদের বাড়ির নিকটে তো ততই নদী আসবে, এই আর কি। সো গাইস, পিছে নদী, আমি ফিরছি বাড়ি। তো নদীটা এখন অনেকটাই কাছে, রাস্তা থেকে পিছনেই দেখা যাচ্ছে নদী। আমি জানি ভিডিওটা কেউ দেখবেন না, তবে আমার স্মৃতি হিসাবে, কারণ আমি কবে মারা যাই আর কবেই বা 1 বছর পরও আমি আর বাইরে থাকবো না হয়তো। সো দ্যাট বাড়ি ছেড়ে যাওয়ার পরে আর এইভাবে এই দিনগুলো ফিরে আসবে না। স্মৃতি হিসাবেও ভিডিওটা ইউটিউবে রেখে দেওয়াও একটা প্রচেষ্টা মাত্র। সো গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।